নমস্কার। এখানে এই যে প্ল্যান্ট দুটি দেখছেন, এইগুলি সাধারণত পাহাড়ি এলাকায় বেশি দেখা যায়। পাহাড়ি এলাকা বলতে ওই দার্জিলিং, জলপাইগুড়ি এইসব এলাকায়। এই প্ল্যান্ট দুটি আমার এক বন্ধু ওখানে বেড়াতে গিয়ে নিয়ে এসেছিল ছোট অবস্থায়, চারা অবস্থায়। সেটা ঠিক ওই বর্ষার শেষের দিকে। তারপর আমি প্ল্যান্টিং করেছিলাম দু রকমভাবে। একটার মধ্যে এই দেখুন, এই ছোটো ছোটো দানা দানা, এই যে কোকোনাটের যে এই ছিলকাগুলো টুকরো টুকরো করে কেটে, প্রচুর এখানে কাটা আছে, সব টুকরো টুকরো করে কেটে সেগুলো এখানে দেওয়া আছে। আর এটার মধ্যে ডাস্ট কোকোনাটের কিছু হাস্ক দেওয়া আছে, সেই সঙ্গে মাটিও, এই যেগুলো মাটিও দেওয়া আছে। এইভাবে দুটোকে সেট করেছিলাম। দেখা যাচ্ছে এই গাছগুলো জল খুব কম প্রয়োজন হয়, তাই এই পদ্ধতিটাই ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই কোকোনাটের ছিলকাগুলো ডুমো ডুমো করে কেটে দিলে জল ধারণ ক্ষমতাটা খুব কম থাকে। এটা হচ্ছে একটা দিক। মাটি দিয়ে দিলে মাটিতে জল ধারণ ক্ষমতাটা বেশি হওয়ার জন্যে কি হচ্ছে, শেকড়গুলোর উপর জলটা বেশি হয়ে যাচ্ছে, যার ফলে শেকড়গুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পরীক্ষা করে দেখার জন্য দেখেছিলাম, এটাতে মাটি দেওয়ার জন্য এটাতে জল যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে, গাছটা সময় বিশেষ পাতাগুলো একটু ঢলে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে জল এর অভাব হয়ে যাচ্ছে। জলটা ঠিক ড্রেনেজ যে হচ্ছে না তা না, অতিরিক্ত জল ড্রেনেজ হয়ে যাচ্ছে, কিন্তু একটা জেবজেবে জল এর সঙ্গে রয়ে যাচ্ছে। সেটা কারণে আমি এই গাছটাকেও চাইছি যে এই জাতীয় কোকোনাটের এই ছোটো ছোটো দানা দিয়ে সেট করতে। এবার একটু জল দিয়ে দাও। এখন একবার ফুল ভিজিয়ে দিতে হবে। তারপর যদি মনে হয় জল খুব বেশি হচ্ছে, তাহলে একদিন পর পর জল দিলেই হবে। এটা দেখে জল দিতে হবে। আমি আগেই বলেছি, এই গাছ দুটো ওই বর্ষার শেষের দিকে ছোট অবস্থায় ওই পলিথিনের প্যাকেটে ছিল। আমার এক বন্ধু পাহাড়ি এলাকা থেকে এনে দিয়েছিল। তখন তো ফুল ছিল না, তো ও বলেছিল খুব ভালো ফুল, এটা শীতকালের দিকে ফুল হবে। তখন নাম বলেছিল, এইটাকে বলেছিল প্যারিমুলা অ্যারিকো, আর এটাকে বলেছিল অ্যাজেলিয়া। আমি নেটে সার্চ করে দেখলাম এই নামগুলোই আসছে,
তবু আপনাদের কাছে আমি বলছি যে যদি এর অন্য কোনো নাম থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি খুব উপকৃত হব। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এতে খাবার কিভাবে দেবেন। খাবার হিসাবে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে খৈল ভিজে জলটা খুব পাতলা করে এবং ছেঁকে নিয়ে, ওই দানা দানা খোসাগুলো যাতে না থাকে, কারণ ওটা থাকলে আস্তে আস্তে আবার জাম হয়ে যাবে, এই কারণে ছেঁকে নিতে হবে। আর ওই যেমন আমি বলে থাকি এনপিকে জাতীয় সার 10-26-26 হতে পারে, বা এনপিকে যেটা সরাসরি পাওয়া যায় সেই জাতীয় সার ওই 1 লিটার জলে 1/2 চামচ, তার বেশি দিলে হবে না কিন্তু, মিশিয়ে পাতলা করে এগুলো দিয়ে দিতে হবে। এটাতেও দিতে হবে, এটাতেও দিতে হবে। আর গ্রীষ্মকালে এটা যেহেতু পাহাড়ি এলাকা বা শীতপ্রধান এরিয়ার গাছ, গ্রীষ্মকালে এগুলোকে খুব ছায়া জায়গায় রাখতে হবে, হয় গাছের ছায়া থাকলে সেখানে, কিংবা ওই আমরা যেটা ওই একটা পলিথিনের শেড তৈরি করি সেভাবে শেড তৈরি করে, যেন গরম বেশি না হয়, গরম হলেই কিন্তু গাছগুলো মারা যাবে। এরপর আমি আবার এগুলো নিয়ে আপডেট দেবো, এবং পরবর্তীকালে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন। কমেন্ট করলে আপনাদের কাছ থেকেও আমি কিছু জানতে পারবো বিভিন্ন বিষয়ে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বোতামটিকে প্রেস করবেন। ধন্যবাদ।